সালাম আলাইকুম কুদ্দুস ভাই। ওয়ালাইকুম সালাম। দাওয়াত খাবার আছে, আপনাকে কেমন লাগছে? আনন্দ অনুভূতি খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? হ্যাঁ। অনেক মানুষের সমাগম হচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে সারা রাত ধরে রান্নাবাড়ি করছে। দেখুন অনেকগুলো চুলো এখানে দেখা যাচ্ছে, গাবলাতে ভাত বেড়ে রেখেছে, এখনও পাখানি পাক শাক করতেছে। তো আমরা যিনি পাক শাক করতেছে একজনের মুখে কিছু তথ্য নিব, কি বলে। আসসালামু আলাইকুম শামসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে পাক শাক ভালোই চলতেছে তো না? আলহামদুলিল্লাহ ভাই। কোনো বিরক্ত মনে করতেছেন না তো? ইনশাআল্লাহ এরকম কোনো মনেই করি না আমরা। মাশাআল্লাহ, চলে যান। কাজটাই তো এটা। ইনি সে আজিমুদ্দিন চাচা। অবশেষে আল্লাহ তাআলা আজিমুদ্দিন চাচার মনের আশা পূরণ করে দিলেন। তো বন্ধুরা, আজিমুদ্দিন চাচা অনেক লোকের আয়োজন করেছে, শয়ে শয়ে লোকের আয়োজন। আজিমুদ্দিন চাচার দুই ছেলে, এক ছেলের নাম তোতা, উনি আমার বন্ধু হন, খুবই একজন ভালো মনের মানুষ তোতা। আজিমুদ্দিন চাচাও খুব ভালো মনের মানুষ। দেখুন এখানে মা বোনদেরকে বসার জন্য জায়গা করে দিয়েছে, এখানে খেতে দিবে। আরও অনেক মা বোনেরা আছে, আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো আপনারা দেখতে থাকুন। তো সবাই বলতেছে পাক শাক অনেক সুন্দর হয়েছে, পাক যিনি পাক করেছেন অনেক সুন্দর পাক করেছেন। দেখুন গাছের তলে ছায়ার মধ্যে খেতে দিয়েছে, খুব মনোরম এবং সুন্দর পরিবেশের। সবাই খুব ইচ্ছামতো শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করতেছে মনোরম পরিবেশে। দেখুন গাছের অভাব নাই, গাছের বিশাল একটি বাগানের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সবাই আরামে এসে খাওয়া দাওয়া করতেছে। তো খুব ভালো লাগতেছে। তো যিনি খাওয়াচ্ছেন এদের মধ্যে থেকে একজনের মুখে শুনবো উনি কেমন করে খাওয়াচ্ছেন এবং ওনাকে ভালো লাগতেছে কি না বা কোনো অসুবিধা হচ্ছে কি না, ওনার মুখে একটু শুনবো কেমন খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। খাওয়া দাওয়া খুব সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে চলছে, তাই না? আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, চলা যান। তো বন্ধুরা, গ্রামের পরিবেশ এরকমই অনেকে জেনে থাকেন, হয়তোবা শহরে যারা বসবাস করেন ওনারা জানে না। ইনি সেই আজিমুদ্দিন চাচা, আবারও ক্যামেরার সামনে নিলাম। উনি সব তদারকি করছে, কোথায় কিভাবে খাবার পরিবেশন করছে, কোথাও শর্ট পড়ছে নাকি কোথাও কেউ পাচ্ছে না, এই বিষয়ে তদারকি করতেছেন আজিমুদ্দিন চাচা। তো আজিমুদ্দিন চাচার মনের আশা ছিল যে উনি ওনার আত্মীয় স্বজনকে